सार्व कर दे भैया। हेलो दर्शक মা বাপের শান আপনাদের সামনে আমি আজকে বয়ান করব। মমতাময়ী করুণাময়ী দয়াবতী দরদিনী ভালোবাসার জীবন্ত প্রতিমা কমল কলি মা জননী। আর মায়ের মতো এত আপন দুনিয়াতে আর কেহ নাই। অমৃত বলো মেওয়া বলো মায়ের কাছে হার সবাই। কেন অমৃত বলো মেয়া বলো মায়ের কাছে হারে সবাই কেন? আরে মা কি জিনিস সেই তো বোঝে যে শিশু কালে মাকে হারায় আর নিজের জীবন দিয়েও মা ওগো সন্তানের মঙ্গল চায়। নিজের জীবন দিয়ে মা কিন্তু সন্তানের মঙ্গল চাই কেন? কেন এমন এক ঘটনা ভাইরে, এমনই এক বেয়াদব ছেলে ওই জুয়ারি সারাবি ছিল আর নেশার টাকা না পেয়েছে নিজের মায়ের খুন করে দিল। এমনই এক সারাবি ছেলে যে নেশার টাকা না পেয়ে মায়ের খুন করে দিল। কেন? আরে বর্তমান আনন্দ বাজার পেপারে ছাপা হয় বর্তমান আনন্দ বাজার পেপারে ছাপা হয় টিভি আর রেডিওতেও এই কেসা যে ঘোষণা হয়। আর অতি শৈশবেতে ছেলে, অতি শৈশবে সেই ছেলে পিতাহারা হয়ে যায় আর মায়ের আদরের বেড়াতে শিশু থেকে সে যুবক হয়। কেন সঙ্গ দোষে সাতটা জুয়ার নেশারি হয়ে গেল আর মদ গেজা চরস হিরোইন সব নেশা শিখে নিল। মদ গাঁজা তো চরস হিরোইন সব নেশা শিখে নিল কেন? আর 500 টাকা না পেয়েছে কাটের চেলা হাতে ধরে
আরে রাগের বসে নেশার ঝোঁকে মায়ের মাথায় দিল মেরে। কেন মায়ের মাথায় দিল মেরে? কেন? কে ছটফট করে মা জননী দম থাকিতে দাঁতের মর্ম আর করতে যারা জানে না, আর মায়ের নামে বাচ্চু কাঁদে কি বলে আজ শোনো না। দর্শক, আমার লেখক বলছেন কিসসা কাহিনীতে মায়ের শান বয়ান করছে কি, মায়ের মতো ওই আপন কেউ না এ দুনিয়াতে, মায়ের মতো আপন কেউ না এ দুনিয়াতে। জান্নাত ছেলের মায়ের ওই পাক চরণ তলেতে, জান্নাত ছেলের ওই মায়েরই পাক চরণ তলেতে। জান্নাত ছেলের ওই মায়েরই চরণ তলেতে। মায়ের মতো আপন কেউ নেই এ দুনিয়াতে, দুনিয়াতে। জান্নাত ছেলের ওই মায়েরই পাক চরণ তলাতে, জান্নাত ছেলের ওই মায়েরই চরণ তলেতে। দর্শক, আমার বাবর আলী ভাই 500 টাকা দিয়ে উপহার করেছেন মায়ের কালাম শুনে। কেন আমার শায়ের বলছেন যে মা আর বাপ এমন একটি অমূল্য রতন যে দুনিয়াতে ধন দৌলত সবকিছু পাওয়া যাবে, সবকিছু কিনতে পাওয়া যাবে, কিন্তু বাবা মা পাওয়া যাবে না। বাবা মা এজন্যই পাওয়া যাবে না কারণ বাবা মার মূল্য তারাই বোঝে যারা শৈশবে ছোট্টবেলায় নিজের বাপ মাকে হারিয়েছে। ये रहा जर्रा रहा का हर एक सजर लगता है। बाबर भाई, रहा का हर एक जर्रा सजर लगता है, कितना दुश्वार अकेले में जीना लगता है, कितना दुश्वार अकेले में सफर लगता है। मैं जो हर राह से बेखौफ गुजर जाता हूँ, मैं जो राह से बेखौफ गुजर जाता हूँ, ये मेरी माँ की दुआओं का असर लगता है। জান্নাত ছেলের ওই মায়েরই পাক চরণ তলেতে, জান্নাত ছেলের ওই মায়েরই পাক চরণ তলেতে। জান্নাত ছেলের ওই মায়েরই পাক চরণ তলেতে। এখনকার ছেলেপুলেরা দেখবেন একটু বড় হয়ে গেলে মা বাবার মুখের উপরে তর্ক করে, নিজের অতীত ভুলে যায়, তখন নিজের ফিউচারকে চিন্তা করে, ভবিষ্যৎকে চিন্তা করে, কিন্তু একবারও ভাবে না যে মা বাবা আমাকে লালন পালন করে মানুষ করেছে। যখন আমি বেসাহারা ছিলাম, বেআসরা ছিলাম, আমার মা বাবা আমাকে আশরা দিয়ে বড় করে তুলে ধরেছে। कि अब के लड़के बीवियों के चाल में रहने लगे, अब के लड़के बीवियों के चाल में रहने लगे, अजी छोड़कर माँ बाप को ससुराल में रहने लगे।
अब के लड़के बीवियों के चाल में रहने लगे, छोड़कर माँ बाप को ससुराल में रहने लगे। मुफलिसों की धूप में घर के छब्बी पर ए अजीज, मुफलिसे की धूप में घर के छवि पर ए अजीज, जब मिल गई दौलत तो नई चाल में रहने लगे। যখন ছেলে বড় হয়ে দৌলতমান হয়ে যায় তখন তার বউ তাকে বলে যে মা বাবাকে বাড়িতে রেখে কোনো লাভ নাই, এনাদেরকে আশ্রমে রেখে আসে। এটা হচ্ছে আজকালের দুনিয়ার নিয়ম। তো আমার শায়ের বলছেন কি, মায়ের দুধের ঋণ কেউ মেটাতে নাহি পারে, মায়ের দুধের ঋণ কেউ মেটাতে নাহি পারে, মায়ের দুধের ঋণ কেউ মেটাতে নাহি পারে, যত ঘুরে বেড়াও গো মাকে মাথায় করে, যত ঘুরে বেড়াও গো মাকে মাথায় করে। কারণ মা বাবাকে এখানের মধ্যে আপনারা কে কতটা ভালোবাসেন আমি জানি না, কিন্তু আমার ইমান জানে আমি আমার মাকে কতটা শ্রদ্ধা করি, কতটা সম্মান করি, কতটা ভালোবাসি। कि बस एक माँ की मोहब्बत दिखाई देती है। जितने जवान भाई जो तो आचल सुनबेन, ये नसीहती कलाम माँ बापर शान আপনাদের সামনে পেশ করছি कि बस एक माँ की मोहब्बत दिखाई देती है, जमी पर एक ही औरत दिखाई देती है। অনেক মানুষ আছেন, অনেক ফুলপরি, অনেক সুন্দর মেয়ে, অনেক হাজারো আছেন, কিন্তু এক মায়ের ভালো ছেলে বলছেন কে बस एक माँ की मोहब्बत दिखाई देती है, जमीन पर एक ही औरत दिखाई देती है। ऐ बूढ़ी माँ तेरे चेहरे की झुर्रियों की कसम, हर एक लकीर में जन्नत दिखाई देती है। क्या बात है। কেন মায়ের দুধের ঋণ কেউ মেটাতে নাহি পারে, মায়ের দুধের ঋণ কেউ মেটাতে নাহি পারে, যত ঘুরে বেড়াও গো মাকে মাথায় করে, যত ঘুরে বেড়াও গো মাকে মাথায় করে। কেন শোনো মা হলো মদিনা সন্তানের কাছেতে, শোনো মা হলো মদিনা সন্তানের কাছেতে। বহু লোক দেখবেন হজ করতে যাচ্ছে, লাখ লাখ টাকা খরচা করে, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচা করছে, বলছে আমি সুন্নাতে রাসূল পালন করলাম, কি হজ করেছি না, হজ করে কি হবে, আমি জান্নাত পাবো, 70,000 হুর পাবো, আল্লাহ পাক কোরআনে বলেছে। তো সব দিয়ে বড় কথা দাদা, হাজি যদি হতে চাও, নিজের বাপ্পার তওয়াব যদি ভালোভাবে করে নিতে পারো, তাহলে ওই কাবায় গিয়ে আপনার হাজি হতে লাগে না। কোরআন কাবাই দিচ্ছে, কোরআনুল মাজিদ আল্লাহ পাক বলছেন যে মা বাপের মার্তাবা আমি এত বড় দিয়েছি। এক জায়গায় বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো শরীক নাই। আবার আল্লাহ পাক বলছেন শরীক আছে, আল্লাহ আমার শরীক একজন আছে। যে মা বাপের মার্তাবা আমি এত বড় দিয়েছি যে আমার আসনে যদি কাউকে বসাতে চাও, সর্বপ্রথম মা বাপকে বসাও, কোরআন বলছে। তো হজে যাচ্ছে, কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচা করছে, কিন্তু নিজের বাপ মায়ের ওষুধ পর্যন্ত কেনে না। এরকম হাজার দলিল আছে, আমি নিজে আমার গ্রামে দেখেছি, বাইরের কথা কি বলবো। কেন কেন মা হলো মদিনা সন্তানের কাছেতে, শোনো মা হলো মদিনা সন্তানের কাছেতে, জান্নাত ছেলের ওই মায়েরই পাক চরণ তলেতে, জান্নাত ছেলের ওই মায়েরই পাক চরণ তলেতে, জান্নাত ছেলের ওই মায়েরই
চরণ তলেতে कि कब्रों की आगोश में जब थक के सो जाती है माँ, জনম ভোর জিন্দগি ভোর আমরা মা জননীকে চিনতে পারি না। যখন মা জননী ইন্তেকাল করে যায়, পর্দা করে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, তখন আমরা বুঝতে পারি যে আমার মা থাকলে আজকে কি হতো। कि कब्रों की आगोश में जब थक के सो जाती है माँ, तब कहीं जाके थोड़ा सुकून पाती है माँ। जिंदगी भर যতদিন বাঁচে মা বাপ ছেলে মেয়ে করে নাতি পোতা এদের চিন্তা করতে করতে মা বাপের জীবন শেষ হয়ে যায়। তো আমার শায়ের বলছেন कि कब्रों की आगोश में जब थक के सो जाती है माँ, तब कहीं जाके थोड़ा सुकून पाती है माँ। माँ किसे कहती है और माँ क्या चीज है? कि माँ किसे कहती है और माँ क्या चीज है, ये उन बच्चों से पूछो जिन बच्चों की मर जाती है माँ। ये उन बच्चों से पूछो कि जिन बच्चों की मर जाती है माँ। लेकिन हमारे शायर बोलছেন কি, মায়ের কাছে ওই ঋণী, মায়ের কাছে ওই ঋণী দুনিয়ার যত ছেলে। মায়ের কাছে ওই ঋণী দুনিয়ার যত ছেলে, মায়ের কাছে ওই ঋণী দুনিয়ার যত ছেলে, মায়ের কাছে ওই ঋণী দুনিয়ার যত ছেলে। চরণ মায়ের ধোয়াও গো যতই চোখের জলে। চরণ মায়ের ধোয়াও গো যতই চোখের জলে, চরণ মায়ের ধোলাও গো যত চোখের জলে। মায়ের কাছে যে ঋণী দুনিয়ার যত ছেলে। চরণ মায়ের ধোয়াও গো যতই চোখের জলে। কি যে শান্তি সুখ ভরা, কি যে শান্তি সুখ ভরা, কি যে শান্তি সুখে ভরা ওই মা নাম ডাকেতে। শান্তি সুখ ভরা ওই মায়াম ডাকতে। কি যে শান্তি সুখ ভরা ওই মা নাম ডাকেতে। জান্নাত ছেলের মায়েরি পাক চরণ তলেতে। ছেলের মায়েরি চরণ তলেতে, ছেলের মায়েরি চরণ তলেতে, ছেলের মায়েরি চরণ তলেতে।
দর্শক, মায়ের সাথে ছেলের ওই আছে গো নারীর টান, মায়ের সাথে ছেলের গো আছে যে নারীটা, মায়ের সাথে ছেলের গো আছে যে নারীটা। দুনিয়াতে দেখবেন সব রিস্তা, যত রিস্তা আছে, যত বন্ধন আছে, কাউর সাহারায় আছে। কেউ আপনার মায়ের পেটের ভাই, মানে সে ভাই, কেউ বোন, কেউ চাচা, কেউ মামা, কেউ ভাই, কেউ বন্ধু, কেউ বউ। কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি দেখেন, আল্লাহ পাকের রহমত দেখেন, যে মায়ের সাথে সন্তানের রিস্তা আল্লাহ পাক নারীর টানে করে পাঠিয়েছে। কাউর জন্য কেউ কোনোদিন বলতে পারবে না যে এই মানুষের জন্য এটা আমার মা। আমাদের দুনিয়াতে শরিয়াতে একটা কথা বলে যে মায়ের নাম সব জায়গায় নিতে নাই। মায়ের নাম এজন্যই নিতে নাই যে আমরা আমরা যে ইসলামকে ফলো করে চলি, যে নবীর সুন্নাতকে ফলো করে চলি, আমাদের নারীকে পর্দার মধ্যে রাখা হয়। যার জন্য মায়ের কেন, বোন, বউ, কারো নাম নিতে নাই। খোলা বাজারে কারোর নাম নিতে নাই, যার জন্য বলে ইসলামে মায়ের নাম নেওয়া জায়েজ না। কিন্তু আল্লাহ পাক ওয়াদা করলেন যে বাপ ছেলেকে জন্ম দেয়, ছেলেকে অনেক বহু কষ্ট করে মানুষ করে, তার ক্যারিয়ার তৈরি করে। কিন্তু আল্লাহ পাক ওয়াদা করলেন যে আমি হাসরের ময়দানে কায়ামাতের দিন যে ছেলেকে ডাকবো তার মায়ের নাম ধরে তাকে তুলবো। কারণ আল্লাহ পাক বললেন যে বাপ বদলে যেতে পারে, বাপ ছেলেকে বরদোয়া দিতে পারে, কিন্তু মা ছেলেকে বরদোয়া দিলেও সে বরদোয়া লাগবে না। কারণ মায়ের নারী আর ছেলের নারী এক। আল্লাহ পাক যার জন্য বললেন যে আমি মায়ের নাম ধরে হাসরের ময়দানে এক একজনকে তুলব, যার জন্য দুনিয়াতে আমাদের মায়ের নাম কোথায় চলে না, বাবার নাম চলে। তো আমার স্যার বলছেন কি, মায়ের সাথে ছেলের ওই আছে তো নারীর টান, মায়ের সাথে ওই ছেলে আছে তো নারীটা, ছেলের জন্য পারে মা দিতে গো আপন প্রাণ, ছেলের তরে দিতে মা পারে আপন প্রাণ। মায়ের সাথে ছেলের ওই আছে গো নারীর টান, ছেলের জন্য পারে মা দিতে গো আপন প্রাণ, চোট আঘাতে আসে ওই, আঘাতে আসে ওই, যুগ আঘাতে আসে ওই। আমার একটি ভাই মায়ের মহাব্বতের সদকা দিয়েছেন কিছু টাকা, বহুত বহুত ধন্যবাদ আমার পার্টির তরফ থেকে। কারণ দেখবেন আমরা ছোট্টবেলা থেকে বড় পর্যন্ত এখন পর্যন্ত এখনো এমন ছেলে আছে যারা মাকে মানে না, কিন্তু যখন সে রাস্তায় ঠোকর খেতে খেতে চলতে চলতে ঠোকর খেয়ে যায়, প্রথম তার মুখ দিয়ে অটোমেটিক বেরোয় মা। আল্লাহ বেরোয় না, নবীও বেরোয় না, আমার আল্লাহ পাক মার্তাবা দিয়েছেন মায়ের। মা বলি এমন বলি একটা, যে আল্লাহ পাক এমন মার্তাবা দিয়েছেন মায়ের, যে আল্লাহ আমাকে বানালেন, কুল কায়নাত বানালেন, আমি সে আল্লাহর নাম আগে করি না, জন্ম হবার পর মায়ের নাম প্রথম আসে মুখে। ছেলে তখন মনে করে যে আমি তো আমার মাকে দেখি না, মানি না, কিন্তু যখনই আমাকে আঘাত লাগে আগে মুখ দিয়ে মা বলিটা বেরোয়। তো শায়ের বলছেন কি, ছেলের জন্য পারে মা দিতে গো নিজের প্রাণ, চোট আঘাতে আগে আসে, চোট আঘাতে আগে আসে, মা বুলি মুখেতে, চোট আঘাতে আগে আসে, মা বুলি দেখো না,
চোটাঘাতে আগে আসে মা বুলি মুখেতে, জান্নাত ছেলের ওই মায়েরই পাক চরণ তলেতে। দর্শক, মায়ের মহাব্বতে আমার আনোয়ার চাচা বেশ কিছু টাকা দিয়ে উপহার করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমার আনোয়ার চাচা অনেকটি টাকা দিয়ে উপহার করেছেন। তো আসুন আমার কালামের কথায় শায়ের বলছেন কি, গায়ের চামড়া কেটে যদি মায়ের জুতা বানাও, গায়ের চামড়া কেটে যদি মায়ের জুতো ওই বানাও। আসুন আমার চাচি যান অনেকগুলি টাকা দিয়ে উপহার করেছে, বহুত বহুত শুকরিয়া আমার তরফ থেকে আর আমার পার্টির তরফ থেকে। কারণ মায়ের মমতা সবাই বোঝে না, আর কিছু নাদান দুনিয়াতে এমন হয় যে বোঝেও বোঝে না, আর কিছু এমন হয় যে বুঝে উঠতে পারে না। মা বাবার মার্তাবা সত্যি সবাই বুঝতে পারে না। ও গায়ের চামড়া কেটে যদি মায়ের জুতা বানাও, গায়ের চামড়া কেটে যদি মায়ের জুতো ওই বানাও। দেনা দুধের পারবে না মেটাতে, শুনে না দেনা তুদের মেটাতে পারবে না, শোনে নাও। গায়ের চামড়া কেটে যদি মায়ের জুতা বানাও, দেনা দুধের পারবে না মেটাতে, শুনে না বড় মুশকিল হবে আসান জানি মায়ের দোয়াতে, বড় মুশকিল হবে আসান জানি মায়ের দোয়াতে। আমরা বহু জায়গায় যাই, কোনো বড় মানুষ দেখলেই বলি চাচা দোয়া করবেন, কোনো বন্ধুকে দেখলে বলি দোয়া করবেন। কোনো দরগায় গেলাম, আমার বাবার দরবারে গেলাম, গিয়ে মাজারে জিয়ারত করলাম, বাবা আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, দোয়া চাওয়া ভালো জিনিস, দোয়া চাইলে দোয়া লাগে, বলা যায় না আল্লাহ পাক কার দোয়া কবুল করে নাই। কিন্তু আমার মতে বলে সবচেয়ে বড় দোয়া যদি মায়ের দোয়া সবসময় সঙ্গে থাকে, আর কারোর দোয়ার প্রয়োজন হয় না। কোনো জায়গায় আপনাকে মাথা ঝোঁকাতে হবে না যদি আপনার মা আপনার সাথে থাকে। মা আপনাকে সাথে রাখবে এটা বড় কথা নয়, আপনি যদি মাকে সাথে নিয়ে চলতে পারেন, সেভাবে চলতে পারেন, মাকে মাথার তাজ করে রাখতে পারেন, আমার মনে হয় কোন দরবারে গিয়ে আপনাকে দোয়া চাইতে হবে না। কেন? ও গায়ের চামড়া কেটে যদি মায়ের জুতা বানাও, দেনা দুধের পারবে না মেটাতে, শুনে না হর মুশকিল হবে আসান জানি মায়ের দোয়াতে, হর মুশকিল হবে আসান
হবে আসান জানি মায়ের দোয়াতে জান্নাত ছেলের মায়েরই পাক চরণ তলেতে ছেলের মায়েরি পাখি চরণ তলেতে জান্নাত ছেলের মায়েরি পাখি চরণ তলেতে আসুন, আমার একটি চাচা যান 100 টাকা দিয়ে উপহার করেছেন। আল্লাহ পাক মওলা করিম ওনার আব্বা মা ওনাদেরকে খুব সুখে রাখেন, খুব ভালো রাখেন। আর আমি তো অধম, আমি জানি না আমার দোয়া কবুল হবে কি, তবু আমি বলি আমরা যে সালাম দিই সালামের মধ্যে একটা শর্ত রয়েছে, আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর রহমত হোক। আবার যে আপনার সালামের জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম, তোমার উপর আল্লাহর রহমত হোক। তো আমি জানি না আমার সালাম আমার দোয়া কবুল হয় কিনা, তবু আল্লাহ বলছে তুমি সালাম দাও। আমি কার দোয়া কোন টাইমে কবুল করে নেব কেউ জানে না। তো আসুন, আমার চাচার আব্বা মায়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন আর আমিও দোয়া করব। বলুন আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা ও মা, ও মা, আসুন শেষ কথায়, দুঃখ মাকে ওই দিলে, দুঃখ মাকে ওই দিলে খোদার আরশ হিলে যায়। দুঃখ মাকে ওই দিলে খোদার রসিলে যায়। দুঃখ মাকে ওই দিলে খোদার রসিলে যায়। এমনও ছেলে আছে দুনিয়াতে, এমনও সন্তান আছে, তার রিবায়াত মানে দলিল আছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সাইফুল মুসায়েক, উনি যখন মায়ের গর্ভে ছিলেন তো কেউ একজন শুনে এসে বলেছিল তোমার পেটে নাকি আল্লাহর ওলি জন্ম নিচ্ছে। তো ওনার মা বলেছিলেন হ্যাঁ। বলছে দেখি তোমার ছেলে কত বড় আল্লাহর ওলি। উনি সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকুম। উনি মায়ের পেট থেকে জবাব দিয়েছিলেন নিজের মায়ের মার্তাবা বাড়াবার জন্য, যে দেখো আমি আব্দুল কাদের জিলানী, আমি যদি আব্দুল কাদের জিলানী হয় তাহলে আমার মায়ের মার্তাবা কত বড়, যার পেটে আমি জন্ম নিয়েছি। উনি এটাই বয়ান করতে চাইলেন আমি আব্দুল কাদের জিলানী ওলিদের সর্দার যদি হই তাহলে আমি যার গর্ভে জন্ম নেব তাহলে ওনার মার্তাবা কত বড় হবে। তো আমার আল্লাহ পাক বললেন কি, দুঃখ মাকে ওই দিলে খোদার আরশ হিলে যায়। দুঃখ মাকে ওই দিলে খোদার রসিলে যায়। মাকে খুশি করিলে খোদা তাআলা খুশি হয়। মাকে খুশি করিলে খোদা তাআলা খুশি হয়। দুঃখ মাকে ওই দিলে খোদার আরশ কেঁপে যায়। মাকে খুশি করিলে খোদা তাআলা খুশি হয়। বাচ্চু কাদের তাই জানাই, বাচ্চু কাদের তাই জানাই। বাচ্চু কাদের তাই বলে লিখে কলমেতে। বাচ্চু কাদের তাই বলে লিখে কলমেতে। জান্নাত ছেলের মায়েরি পাক চরণ তলেতে। জান্নাত
চরণ তলেতে। না ছেলের ওই মায়ের পাক চরণ তলেতে। আমার একটি ছোট্ট বোন কিছু টাকা দিয়ে উপহার করেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনারও মা বাবাকে যেন আল্লাহ পাক দুনিয়াতে সহি সালামত রাখে, বা ইজ্জত রাখে, আর বহুদিন হায়াত দেয়। বলুন আমিন সুম্মা আমিন। আমিন আমিন। দর্শক, কালামের শেষ কথায় আমার লেখক লিখছেন কি, আমার আরেকটি ভাই 100 টাকা দিয়ে উপহার করেছেন মায়ের কালামে। আল্লাহ ওনার মাকে উমার দারাজ করুক, ওনার বাপকে উমার দারাজ করুক। আর দুনিয়াতে জান্নাতের কথা বাদ দেন, দুনিয়াতে আলাতে আলা মাকান যেন আল্লাহ পাক এই দুনিয়াতে হেদায়েত করেন। তো আসুন শেষ কথাই বলছেন কি, মায়ের দুধের ঋণ কেউ মেটাতে নাহি পারে। 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 कि अपनी रब का ये फरमान है, अपनी रब का ये फरमान है, वो तो किस्मत का सुल्तान है। अपनी रब का ये फरमान है, वो तो किस्मत का सुल्तान है, कि दुआ जिस शख्स के हिस्से में माँ बाप का एहसान है, दुआ जिस शख्स के हिस्से में माँ बाप का एहसान। মা বাপ সবাইকে ভালোবাসে, কিন্তু সবাই মা বাপের ভালোবাসার মর্যাদা দিতে পারে না। কেন কি মা কি अजमत है क्या, माँ की चाहत है क्या, माँ की अजमत है क्या, माँ की सीरत है क्या, माँ की उल्फत है क्या, और सफाहत है क्या। মায়ের সিরাত, মায়ের সুরত, মায়ের আজমত, আমার কবি এটাই বোঝাতে চাইছে আমরা বুঝতে পারি না। এজন্যই, কারণ আমাদের মতো নাদান অধম কেউ নাই দুনিয়াতে। কেন মায়ের দুধের ঋণ কেউ মেটাতে নাহি পারে। যত ঘুরে ওই বেড়াও গো মাকে মাথায় করে। যত ঘুরে বেড়াও গো মাকে মাথায় করে। শোনো মা হলো মদিনা সব ছেলের কাছে। শোনো মা হলো মদিনা সব ছেলের কাছেতে। শোনো মা হলো মদিনা সব ছেলের কাছেতে। জান্নাত ছেলের মায়ের ওই পাক চরণ তলেতে।